আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো আছেন। এটা আমাদের ক্যানভাস সিরিজের একটি পার্ট, যা আমরা ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইন করতে হয় সেই টিউটোরিয়ালগুলো আমরা পার্ট বাই পার্ট করতেছি। আজ আমরা দেখাবো এই অংশে কিভাবে ভিডিও এডিটিং করা যায় ক্যানভা দিয়ে। ফার্স্ট আপনি ক্যানভাতে লগইন করবেন। লগইন করার পর ক্যানভার হোম পেজে চলে আসবেন। আসার পরে যে ভিডিওস ট্যাবটি আছে সেখানে আসবেন। আসার পরে যে কোনো একটা ভিডিও আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো একটা ভিডিও নেবেন, নিয়ে আপনি এডিট শুরু করতে পারবেন। যেন আমি এই ভিডিওটা নিচ্ছি, ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিচ্ছি আর কি। হ্যাঁ, এগুলো হচ্ছে টেমপ্লেট, আর আমি এখান থেকে ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিচ্ছি। আচ্ছা সরি, এখানে হবে এগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক টেমপ্লেট সবগুলো। এগুলো হচ্ছে আপনার ফেসবুক ভিডিওসের জন্য, মেসেঞ্জারের জন্য, মোবাইলের জন্য, ইউটিউবের জন্য। আর নিচে কিছু টেমপ্লেট আছে, এই যে টেমপ্লেট, চাইলে এই টেমপ্লেটগুলো আপনারা কাস্টমাইজ করে ইউজ করতে পারেন। আর আমি এগুলো দেখাচ্ছি না, এগুলো আপনারা পারবেন। আমি ব্ল্যাঙ্ক টেমপ্লেট একটা এডিট করে দেখাচ্ছি আপনাদের। তাহলে আমাদের যে ব্ল্যাঙ্ক টেমপ্লেটটা আমরা নিয়েছিলাম সেটা এখানে চলে আসছে। জাস্ট আমি আগে থেকে একটা ভিডিও আপলোড করে রেখেছি এখানে, ভিডিওস। এই ভিডিওটা আমি আগে থেকে আপলোড করে রেখেছিলাম। আপনাদের যে ভিডিওটি এডিট করা প্রয়োজন সেটা আপলোড বাটনে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে নিয়ে আসবেন। আমি আপনাদের এটা দিচ্ছি এখানে, যেটা এখানে দিলাম। সাইজ বাড়াতে পারেন এখান থেকে। আমি যদি আরেকটা ভিডিও দিয়ে এখানে লাস্টে চলে যাই, এখানে দেখতেছেন অ্যাড পেজ। এই পেজে ক্লিক করলে আরেকটা অপশন আসবে, এখানে আপনি আরেকটা ভিডিও দিতে পারবেন। আমি সেম ভিডিওটা দিচ্ছি এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো আছেন। আজ আমরা দেখব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেন আমাদের এখানে হচ্ছে যে আমরা একটা ভিডিও থেকে যখন আরেকটা ভিডিওতে ক্রস করবে, তখন সে মাঝখানে একটা ট্রানজেকশন ইউজ করা যায়। সেই ট্রানজেকশনটি কিভাবে ইউজ করবেন সেটা ধরার জন্য আপনারা চলে আসবেন যে ভিডিওর মাঝ বরাবর চলে আসতে হবে। এই যে প্লাস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে অপশন, নিচে একটা অপশন আসছে, এখানে দেখতেছেন আপনার অ্যাড ট্রানজেকশনে ক্লিক করবেন। এখানে বিভিন্ন ধরনের ট্রানজেকশন আছে, এই ট্রানজেকশনগুলো আপনারা এখানে ইউজ করতে পারবেন। ফর এক্সাম্পল আমি এটা দিচ্ছি, আমি এখানে চলে যাচ্ছি যেখানে আমরা ট্রানজেকশন ইউজ করেছি। এই যে আমরা এখানে ট্রানজেকশন ইউজ করেছিলাম। আমাদের টাইমলাইন এখান থেকে টাইমলাইনটাকে নিতে হবে ওইখান বরাবর, নাহলে এটা কাজ করছে না। এই যে যখন একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে কনভার্ট হবে, তখন এই যে দেখতেছেন ট্রানজেকশন হচ্ছে, এখানে ট্রানজেকশনটা হবে। এই যে এই ভিডিও চলে আসছে, ট্রানজেকশন হচ্ছে এখানে। এই যে ট্রানজেকশন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনারা যদি কোনো ভিডিওকে স্প্লিট করতে চান, মানে মাঝ বরাবর কাটতে চান, তাহলে সেটা কিভাবে করবেন? আপনার কার্সর যেটা টাইমলাইন অপশন দেখছেন, সেটাকে আপনার যেখান থেকে কাটতে যাচ্ছেন এই সেকে বরাবর নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর যে লেয়ারটা আছে সেই লেয়ারটার উপর রাইট বাটন ক্লিক করে স্প্লিট পেজ দিলে ওই অংশটা এখান থেকে আলাদা হয়ে যাবে। এখানে আমাদের তিনটি অপশন হয়ে গেছে এখন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন এই অপশনগুলো। আর যদি চান এই ভিডিওকে ছোট এবং বড় করবেন, সেই লেয়ারকে ছোট বড় করবেন, সেটা দেখার জন্য লেয়ারে ক্লিক করবেন। দেন লেয়ারগুলোকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে ছোট বড় করতে পারবেন। এই যে ছোট এবং বড় করতে পারবেন। এবং আপনি ভিডিওতে বিভিন্ন ধরনের ট্যাগস, ইফেক্ট অ্যাড করতে পারবেন। সেগুলো কীভাবে করবেন? আমি যে ট্যাক্সে আসি, আপাতত এখান থেকে ট্যাক্স গ্লো নিলাম।
দেন এই যে এটা আপনার ভিডিওর যে অংশে আপনি দিতে চাচ্ছেন সেই অংশে এটাকে বসিয়ে দিবেন। এই যে হয়ে গেছে, এই যে হয়ে গেছে। যে অপশনে চাচ্ছেন আর কি আপনি সেই অপশনে বসাতে পারবেন। দেন আপনি যেটা চাচ্ছেন 11 হলে 11 বসাতে পারবেন, এটা আপনি ইচ্ছে মতো আপনি করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের এলিমেন্ট আছে। ফর এক্সাম্পল আমি যদি স্টিকটা দিতে চাই, অথবা এই যে আমি এটা দিতে চাচ্ছি সাউন্ডের, আমি ডিলিট করে দিই এই সাউন্ড। এই যে আপনি চাইলে এরকম কিছু বসাতে পারেন আপনার ভিডিওতে। ডাবল হয়ে গেছে। এইভাবে আপনারা যেভাবে ইচ্ছা মতো করতে পারেন আপনাদের ভিডিও, যেভাবে যে এলিমেন্টগুলো আপনাদের ভিডিওতে প্রয়োজন আছে সেই এলিমেন্টগুলো সার্চ দিয়ে এখান থেকে নিয়ে আসবেন। দেন আপনি এগুলো বসিয়ে দিবেন যে আপনার পুরো ভিডিওতে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন আপনারা পুরো ভিডিও সেটা অ্যাপ্লাই হয়ে গেছে। এভাবে করে আপনি আপনার ভিডিও আশা করি এডিট করতে পারবেন। এখানে আর কোনো অপশন নেই, আপনি ডুপ্লিকেট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, হাইড করতে পারবেন এবং আপনার লেয়ারটাকে লক করতে পারবেন। অ্যান্ড ট্রানজ্যাকশন এখান থেকে ট্রানজ্যাকশন ইউজ করতে পারবেন। নোট হচ্ছে যে কিছু মানে এই কাজটি কী জন্য করেছেন সেটাকে নোট রাখা। আসলে এটা আপনারা বুঝতে পেরেছেন। আর এটাকে এক্সপোর্ট করার জন্য শেয়ার বাটনে ক্লিক করবেন, দেন ডাউনলোড থেকে ভিডিও সিলেক্ট করা থাকবে, দেন ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আপাতত আমি ডাউনলোড করছি না। আর আশা করি এই ভিডিও এডিটিংটা আপনি বুঝতে পেরেছেন, ক্যানভা দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করা যায় খুব সহজভাবে আশা করি বুঝতে পেরেছেন। অনেকেই এই বিষয়টা জানে না যে ক্যানভা দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করতে হয়। আজ আপনারা একটা নতুন জিনিস শিখলেন। আর যদি মনে করেন নতুন জিনিস শিখেছেন আজকে আমার ভিডিও থেকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন। তাহলে আজ এতটুকু পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।